তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, সকালে টিফিন বানিয়ে নেবো হচ্ছে পনির পরোটা। পনিরের পুর করে নিয়েছি, ওর মধ্যে দেখো আটাটাও মেখে নিয়েছি। আজকে ময়দার করছি না, যে আটারই করছি। আর পনিরের পুর ঢুকিয়ে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা একটু নুন দিয়ে পুর ঢুকিয়ে তার মধ্যে দিয়ে বেলে পরোটাটা করে নিচ্ছি। খুবই ভালো লাগে, তোমরাও টেস্ট করতে পারো বাড়িতে, খুব সুন্দর হয় পনিরের পরোটা। তো বানিয়ে নিলাম, তারপরে বানিয়ে খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছি। খুব গরম পড়েছে, দেখো আমাকে দেখেই বুঝতে পারছো। আর ওই স্কুলে ছাড়তে যাচ্ছি, স্কুলে ছাড়লে ওর শান্তি আমারও শান্তি। ও বলে আমার স্কুলেই ভালো লাগে মা, তোকে স্কুলে ছেড়ে দিলাম। তো তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা হলাম, কারণ হচ্ছে কি বাড়িতে এসে রান্নাবান্না করতে হবে, অনেক তো কাজ থাকে না, ওই জন্য। তো দেখো ঘেমে স্নান, তারপরে তালা না খুলতে খুলতে আমার দুষ্টু দেখো একদম সামনে এসে হাজির। ও একদম কেউ আসলে ওরকম সামনে থাকতে পছন্দ করে আর খুব আদর ভালোবাসে। তারপরে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভাত বানিয়ে নেব। চালটা না অনেকটা ফোটে বলে, ওই জন্য, আর এখন যা গ্যাসের দাম, ওই জন্য আগে চালটা ভিজিয়ে রাখি, তারপরে ভাত বানাই, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমার ঘরের অবস্থা বেহাল, দেখো সমস্ত বাসন কোসন পড়ে রয়েছে। এবার আলু সিদ্ধ দেবো আর ডিম রান্না হবে। ডিমটাকে রাতের বেলা করবো, আজ আলু সিদ্ধ দিয়ে রেখে দেবো। আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে রেখে দিলে তাহলে রাতের বেলা কম কাজ থাকে। তো তারপর রান্না বেশিরভাগ ছিলই, আগের দিন করে রেখেছিলাম, যেহেতু অনেকটা গরম পড়ে তো ওই জন্য রান্না করে রাখি। কারণ হচ্ছে কি কাজ করি, বাইরের কাজ ঘরের কাজ করতে করতে তো টাইম কেটে যায় না। তো তারপরে আমার দুধের ছানা কেটে গেছিলো, তো সেইটাকে দেখো বাতাসা দিয়েছি, দিয়ে কালারটা কত সুন্দর এসছে। আর এদিকে পুঁই শাক চচ্চড়ি গরম করা হয়ে গেছে, আর সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এই যে ছানাটা এত সুন্দর খেতে হয়েছিল না, পুরো নড়ির মুড়ো মিষ্টির মতন লাগছিলো। তো আমি এরকম করে ছানাগুলো বানাই, খুব সুন্দর খেতে হয়। তারপরে গাদাগুচ্ছিখানে কাপড় ছিল, সেই কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত কাজ করে বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে তারপরে আসার সময় দেখো বসে আছে একটা চায়ের দোকানে, আমাদের এখানে চায়ের দোকানটা। আর এখানে খুব ভালো লাগে, কত সুন্দর হাওয়া দেয় একদম। তারপরে রাতের বেলা দেখো ডিনারে আজকে ছিল চাউমিন, সরি ম্যাগি আর স্যান্ডউইচ, যেটা খেতে ভালোবাসি। আর এইদিকে ডিম রান্না করে রাখছি, ডিমটা খেতে আমাদের খুবই ভালো লাগে। তো দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে মশলা কষা হচ্ছে। আমি একদম ডিমটাকে করি মাংসর মতন করে সমস্ত মশলা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে আমার দুষ্টুর মাংস, আমাদের যাই রান্না হোক না কেন দুষ্টুর মাংস সিদ্ধ করতেই হবে, কারণ ও তো অন্য কিছু খায় না মাংস মাছ ছাড়া। তারপরে একটু ধনেপাতা দিয়ে নিয়েছে, ধনেপাতা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, কারণ খেতে খুবই ভালো লাগে, কারণ তার রান্নাটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে পুরো মাংসর মতন করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। কালারটা কেমন হয়েছে ডিমের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস চাই। মেয়ে দেখো, মেয়ে কিনে নিয়ে এসছে, তো দেখো, তো আমিও খেয়ে নিলাম, ও খেয়ে নিল। আমরা কোল্ড ড্রিঙ্কস তাহলে আমাদের চলো না রাতের বেলা করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার অবস্থাটা দেখো, এত গরম পড়েছে কি বলবো। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো।